কত গাল দেবেন আপনি? ফেসবুকের কমেন্টে গাল দিচ্ছেন তো দেন। অন্যায় যদি আমি না করি আর গাল যদি আপনি দেন, হিসাব আখিরাতে হবে। তবে যেটা করছেন ওটা অন্যায় করছেন। আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলেন আমিন। আল্লাহ সকলের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যাবার চেষ্টা করেন। নবীর প্রেমে বসেছেন, কিছু হলো না, শুধু নবীর আলোচনা শুনে চলে গেলাম, লাভ জীবনে কি হলো? যদি দুটো আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন নাই করতে পারলাম, ঠিক না ভুল বলছি? যদি নবীর আলোচনার মাহফিলে বসে কিছু নাই নিতে পারলাম, এই নবীর আদর্শ চরিত্র থেকে যদি নিজের জীবনে রূপ কিছু না দিতে পারলাম, তাহলে জীবন আর নবীর ভালোবাসা কি তৈরি করে? শোনা দে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিদা ক্ষমা করুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাকের সামনে কবিতা বলতে বলতে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলেন। আমাদের নবী এত খুশি হয়েছেন, বাদান শরীফে নবী পাকের চাদর শরীফ ছিল, ওই চাদরটা নবী ওনাকে ছুড়ে দিয়েছিলেন। নবীর সামনে দাঁড়িয়ে নবীকে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি নূর। সাহাবী নবীকে সামনে দাঁড়িয়ে বলছেন নূর। এখন কোথা থেকে তিনটে ভিডিও দেখে বলে নবীকে নূর বলা যাবে না? কথা বলছেন না কেন? ঈমানে মজবুত হন, ঈমানে মজবুত হন। নবীর গোলামদের সাথে আবার কিসের চলাফেরা? আপনার আমার সম্পর্ক আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। দাদা হুজুরকে কেন ভালোবাসেন? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ঠিক না ভুল? তিনি আল্লাহর ওলি। কার ওলি বলেন? কার ওলি? আল্লাহর ওলি। পাঁচ হুজুরের সাথে সম্পর্ক আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কানিগের মাস্তানজি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। খেরিয়া সুফিয়া আক্কাস আলী সাহেব রাহমাতুল্লাহ, সম্পর্ক আল্লাহ আল্লাহ রাসূলের। কেন? ইনারা আল্লাহ ওয়ালা, ইনারা নবীর পাগল। সম্পর্ক আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হবে। যার জবান থেকে নবীর সামনে বেয়াদবি হবে, সে আপনার অন্তরে প্রিয় হয় কি করে? কথা ঠিক না ভুল বলছি? বলে সে আপনার কাছে প্রিয় হয় কি করে? নবীর গোলাম তো, নবীর দুশমন তো আমাদের কাছে প্রিয় হতে পারে না। নবী সাহাবী বলছে হুজুর আপনি নূর, এখন বলছে নবীকে নূর বলা যাবে না। বলুন আস্তাগফিরুল্লাহ। ভালো হন, ফিরে আসেন, আকীদায় মজবুত হন। আমি তো কাউকে মাথা মারিনি, আমাকে আপনারা তো মাথা মারা কেন? কামড়াচ্ছেন, কাজ খুঁজে পান না। এগুলো করে কি হবে? এগুলো করে কি লাভ? এগুলো করে কি দরকার আছে? এত খরচা, এত খরচা। আচ্ছা নবীর মিলাদ হলে খালি খরচা চোখে পড়ে যায়। দোতলা বাড়ি করেছেন, 5টা রুম করেছেন, 4টে রুম এসি লাগিয়েছেন, একটা রুম ব্যবহার করেন, 3টে রুমের এসি এমনি পড়ে আছে। কেন লাগালেন? ওই 3টে রুমের এসিটা খুলে বিক্রি করে গরিবকে দিয়ে দেন। দোতলা বাড়ি করেছেন, ছাদে যে কবে উঠেছিলেন নিজেও জানেন না। সিঁড়িটায় পাথর লাগিয়েছেন, মার্বেল, টাইলস না মার্বেল, ডবল কোটিং করেছেন, বিটটা ডবল দিয়েছেন, মাঝখানে আবার ডিজাইন করেছেন। এই ছোট্ট ছোট্ট একটা একটা কাটিং ডিজাইন, রানিং স্কোয়ার ফুটের 1 স্কোয়ার ফুট করে মাপ হবে এক একটা কাটিং। যারা কাজ করে বা যারা কাজ করে যে জিজ্ঞাসা করেন, দোতলা সিঁড়িটা খালি করতে আপনার 4 লাখ টাকা খরচা হয়েছে। কেন করলেন? কেন করলেন? তখন তো টাকার কথা কেউ বললো না, গরিবের কথা কেউ ভাবলো না। এটা নবীর মাহফিল করে গরিব চোখে পড়ে গেল। বাড়ির বিয়ে হচ্ছে, গরিবকে দাওয়াতটাও দিলেন না। 2-4টে গরিব এমনি এলে আবার নাক সিটকান আবার তাড়িয়ে দেন। আর আপনার মুখে গরিবের দরদ বার হচ্ছে, আপনি গরিবের দরদ করেন না, আপনি নবীর মাহফিলে বিরোধী করেন। কিছু বুঝছেন না? বোঝেন? ঘরটা সাজিয়েছেন অত সুন্দর, কে করতে বলেছে আপনাকে? কঞ্চি দিয়ে ঘর করেন, কঞ্চি দিয়ে পলিথিন দিয়ে ঘিরে দেন, আর ওই পাকা ঘরের, পাথরের ঘরের মার্বেল টাইলসের যে টাকা হিসাব হয় সব গরিব গুনকে দিয়ে দেন। তাহলে খেয়ে ভালো করে থাকুক।
ও তো ফুরফুরা হুজুরের দিকে নজর কেন আপনার? ফুরফুরা হুজুরা এসে এত টাকা নিয়ে যায়, তোমার থেকে চুরি করে নিয়ে গেল? তোমার থেকে চুরি করেছে? তাহলে কষ্ট হচ্ছে, ফুরফুরা হুজুর টাকা লিগে খেয়ে ফেললো। এইসব বন্যা হয়েছে, ক জায়গায় আপনি লোক পাঠিয়েছেন? ক জায়গায় লোক পাঠিয়েছে যে দেখে যান ফুরফুরা শরীফ হুজুরা কি করছে, দেখে যান। অত হিংসা কেন? বিরোধী করেন নে, মিথ্যা যদি আমার নামে দুর্নাম করেন, খেসারত কিন্তু আল্লাহ দরবার আপনাকে দিতেই হবে, অত সহজ হয় না। হিসাব আল্লাহর আদালতে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। কত গাল দেবেন আপনি? ফেসবুকের কমেন্টে গাল দিচ্ছেন তো দেন। অন্যায় যদি আমি না করি আর গাল যদি আপনি দেন, হিসাব আখিরাতে হবে। তবে যেটা করছেন ওটা অন্যায় করছেন। আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলেন আমিন। আল্লাহ সকলের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যাবার চেষ্টা করেন। নবীর প্রেমে বসেছেন, কিছু হলো না, শুধু নবীর আলোচনা শুনে চলে গেলাম, লাভ জীবনে কি হলো? যদি দুটো আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন নাই করতে পারলাম, ঠিক না ভুল বলছি? যদি নবীর আলোচনার মাহফিলে বসে কিছু নাই নিতে পারলাম, এই নবীর আদর্শ চরিত্র থেকে যদি নিজের জীবনে রূপ কিছু না দিতে পারলাম, তাহলে জীবন আর নবী ভালোবাসা কি তৈরি করলাম? রূপ তো সাহাবারা দিয়েছেন। জোরে বলে, জোরে বলা গেল না? আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, জানাকে মক্কা শরীফে চেন দিয়ে শিকল দিয়ে জানাকে বেঁধে রাখতো। ওহ, হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কোন করবে চেন এই শিকলটা ছুটিয়ে মক্কা শরীফ থেকে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে তার উটের পিঠে চেপে আবার উট থেকে নেবে ছুটে ছুটে হেঁটে হেঁটে আমার নবীর সামনে চলে গেছিলেন। কিতাব এসেছে মদিনা শরীফের রাস্তা দিয়ে ঢুকেছেন, ওই রাস্তায় খালি রক্ত ঝরতে ঝরতে গেছে। ওহ, ষষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, নাম হযরত আবু বসির। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, হবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। সাহাবারা জানিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখিনি হুজুর, আল্লাহর কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করি না, চোখ থেকে কাছে থেকে দেখে ইবাদত করা হয় না, হুজুর আপনি একটু চলেন। আল্লাহ নবী হ্যাঁ বলেন না, না বলেন না, আল্লাহ নবী সাহাবাদের মুখে মুখে সাহাবাদের কানেতে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দিন, আল্লাহ নবী উত্তর করে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কখন যাবেন হুজুর, আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও মুসলমান, আমি নবী হাও বলি না, আমি নবী নাও বলি না, হুজুর একটু চলেন চলেন, হুজুর একটু চলেন চলেন। আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে আল্লাহ নবী পার হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ১৫০০ সাহাবাকে বার হচ্ছেন নবী। আল্লাহ রাসূল সর্বপ্রথম চলে গেলেন জুল হুলাইফা, ওটা ছিল মদিনা শরীফের সীমানা, মিকাত। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হচ্ছে ইয়া লামলাম, ইরাকের লোকের মিকাতের নাম হচ্ছে জাত ইরাক। এটা আমরা ফিকায় পড়েছি, ফিকা উলামা হযরতরা বসে আছেন।
আল্লাহ নবী যুলহুলাইফায় গেলেন। মদিনা শরীফের কোন লোক যদি কাবা শরীফে হজ বা উমরার জন্য যায় আর এই যুলহুলাইফা যদি বিনা ইহরামে অতিক্রম করে, ওই মানুষটাকে একটা দাম দিতে হবে, একটা পশুকে জবাই করতে হবে, হুকুম এটা। ইদানিং আমাদের এলাকায় উমরায় ভালোই বেশ লোকজন যাচ্ছে, আপনাদের এলাকায় কি খবর? আল্লাহ সকলকে, আমাদের সকলকে আল্লাহ যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। যারা গিয়েছে আল্লাহ তাদেরও যাওয়ার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে একটু আদবটা শিখে যাওয়াটা ভালো, তা নাহলে কিছু কিছু লোক তওয়াফ করে এসে গ্রামে গল্প করে, শুনবেন সবই ঠিক, জুতোটা চুরি হয়ে গেল। শুনেছেন আমার কোনদিন গল্প? কথা বলে না, জুতোটা চুরি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ, পারলেন বলতে? এটা আপনার জবান থেকে বার হলো? কত টাকা খরচা করে গেলেন চাচা? বলে ৮০-৯০ হাজার ট্রাভেল এজেন্সি নিয়েছে, আর গোটা ৩০,০০০ হাত খরচা, কম বেশি ১.৫ লাখের প্যাকেজ। চাচা ১.৫ লাখ খরচা করে প্লেনে করে গিয়ে কাবা শরীফে আপনার মনে হয়েছিল অন্য হাজিদের জুতো চুরি করবেন? ছি ছি ছি, কি যে বলো বাপ, এই উমরা করতে গিয়ে জুতো চুরি করবো? আপনার যদি এই চিন্তা না আসে, যারা এসেছেন তাঁরাও তো ১.৫ লাখ, ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ খরচা করে এসেছেন, তাঁরাও তো কাবা শরীফকে তওয়াফ করতেই এসেছেন, তা তারা চুরি করলো কি করে? কথা বলে না। আপনার যদি মনে হয় কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে জুতো চুরি, আস্তাগফিরুল্লাহ, তাঁরাও তো তওয়াফ এসে, তাদের মনে হলো কেউ চুরি করবে? কাবা শরীফে জুতো চুরি হয় না, জুতো হারিয়ে যায়। কি হয়? যে মসজিদে জুতো চুরি হয় না, ক্লাবে জুতো চুরি হয়, মাচায় জুতো চুরি হয়, চায়ের দোকানে বাজারে জুতো চুরি হয়, কাবা শরীফে জুতো চুরি হয় না। যেই জায়গাকে এলে কথা বলবেন, জায়গার দিকে লক্ষ্য করে মুখের শব্দের পরিবর্তন ঘটাতে হয়, এটা হলো আদবের ব্যাপার। আপনি বলছেন কাবা শরীফ আর বলছেন জুতো চুরি, আস্তাগফিরুল্লাহ, নাই ৩০০ টাকা জুতোটা হারিয়েই গেল, তো বলবেন আমার চুরি হয়ে গেল। তারপরে উনি জুতোটাকে নিয়ে ওই কাবা শরীফে ঢুকার গেটের বাইরে সাইডে রেখে দিয়েছে। কাবা শরীফকে তওয়াফ করেছে, মাকাম ইব্রাহিমে গিয়ে নামাজ পড়েছে, আবে জামজাম পান করেছে, সাফা মারওয়া সাই করেছে, ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা, ৪ ঘন্টা পরে এসে ওইখানটা জুতো খুঁজতে, কি কীর্তি দেখেছে? লেবুখালী গ্রামের নতুন মসজিদ প্রসঙ্গে এই যে মাহফিলটা হচ্ছে রবিউল আউয়াল শরীফে, এতগুলি মানুষ, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 2 ঘন্টা বসে আছেন, যেখানে যেখানে জুতোগুলো খুলে খুলে সব খালি পায়ে এসে বসেছেন। একটু উঁকে মেরে দেখেন, যেখানটা খুলেছেন ওখান থেকে 1 পাটি 3 হাত দূরে চলে গেছে। এই কটা লোকে যদি এই অবস্থা হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষ এক্সিট আর এন্ট্রি, এক্সিট আর এন্ট্রি, এক্সিট আর প্রবেশ আর বাহির, প্রবেশ আর বাহির, ওইখানে জুতো রাখলে ভাবলেন কি করে জুতোটা সংরক্ষণ হয়ে থাকবে? তো লোকের পায়ে পায়ে চলে গেল। তো কথা বলে না, একটু হ্যাঁ করে দেন। 2 নম্বর, সেখানে সরকারের তরফ থেকে সব লোক ঠিক করা আছে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ছাড়া ছাড়া ওই জুতোগুলিকে তুলে ডাস্টবিনে ফেলে সেই কাবা শরীফের মাতাফের চাতানে বাইরে ফেলে দেয়। আপনি জুতো রাখলেন, আমি রাখলাম, ইনি রাখলেন, উনি রাখলেন, উনি রাখলেন, ইনি রাখলেন, সব হাজিরা যদি কাবা শরীফে ঢোকার দরজার কাছে জুতোই রাখে, লোক ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে। লক্ষ লক্ষ মানুষ সবাই যদি জুতো রাখে, লোক ঢুকবে কোনখান থেকে? সব তো জুতোর পাহাড় তৈরি হয়ে গেল। কথা বলে না, ওজন্য কয়েক ঘন্টা ছাড়া ছাড়া লোক এসে জুতোগুলোকে ডাস্টবিনে ফেলে বাইরে ফেলে দেয়। উনি এসে বলে জুতো চুরি হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আদবের অভাব, এখন আমাদের আদবের অভাব। আদবটা বড় জিনিস। ইবলিস শয়তানের আমল ছিল, আদব ছিল না। ওর আমল ছিল, আদব ছিল না। আল্লাহ নবী ১৫০০ সাহাবাকে নিয়ে ইহরাম পরে নিলেন। খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে। নবী রাস্তা চেঞ্জ করে হুদাইবিয়া হয়ে কাবা শরীফে ঢুকবেন, চলে যাচ্ছেন। আল্লাহ নবীকে হুদাইবিয়ায় নিয়ে গিয়ে দান করিয়ে দিল, হবে না, ঢুকতে দেবো না। নবী বলেন তওয়াফ হবে না, যেতে দেবো না। আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিয়ে দিলেন, ও যুবকে, কে হযরত উসমান ইবনে আফফান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা উসমান, রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমি নবী আমার আল্লাহর জান্নাতের সাথী। জনে মনন সুবহান, আর একটু জনে মনন সুবহান।
উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেল, মক্কা শরীফে খরা হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছিলেন, এত দান দিয়েছিলেন। ও যুবকেরা, সেদিন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পেলে আল্লাহ নবী টুকটুক করে টেনে চেপে চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনার সাথে দুটো কথা কই না হুজুর, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে একটু দেখি, আপনার সাথে দুটো কথা বলি। আপনার জন্য মনটা কানে, আপনার জন্য অন্তরখানা কানে। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে নয় বাবা, আজকে আমি নবী, আমার একটু তাড়া আছে, অন্য দূর হবে বাবা। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। ও